মধ্যযুগের ধর্মযুদ্ধ, ফরাসি বিপ্লব কিংবা দুটি বিশ্বযুদ্ধ কোনো কিছুরই আঁচড় লাগেনি প্যারিসের নটরডেম ক্যাথেড্রালে। ৮০০ বছরের বেশি সময় ধরে ভবনটি ফরাসি আভিজাত্যের অংশ। কেবল ধর্মীয় উপাসনালয় নয়, ফ্রান্সের অন্যতম ঐতিহ্য এই স্থাপনা। ২০০ বছর লেগেছে যে ক্যাথেড্রাল নির্মাণে। কয়েক ঘন্টার আগুনে তা পরিণত হয় ধ্বংসস্তূপে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিশ্লেষকদের অভিমত, আরও খারাপ হতে পারত পরিস্থিতি। নটরডেম দ্য প্যারিস বা পারি নগরীর ভদ্রমহিলা হিসেবে পরিচিত গথিক ঘরানার এই ক্যাথেড্রাল আইফেল টাওয়ারের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্র না হলেও প্যারিসের আভিজাত্য বোঝাতে বরাবরই অপ্রতিদ্বন্দ্বী। ৮৫৬ বছরের পুরানো এই ভবন। সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের অভিষেক, রাজপরিবারের বিখ্যাত সব বিয়ে অনুষ্ঠান, জোয়ান অব আর্কের সাজা থেকে শুরু করে ফরাসি বিপ্লব পর্যন্ত দীর্ঘ ইতিহাসের সাক্ষী এই স্থাপত্য। তাই শুধু এর ধর্মীয় দিক নয়, কৃষ্টি সভ্যতার কথাও চিন্তা করছেন অনেকে। ক্যাথলিক মতাদর্শের গোড়াপত্তন ওই ক্যাথেড্রালে। ইউরোপীয় সভ্যতার হৃদযন্ত্র হিসেবে পরিচিত নটরডেম। ফরাসিদের প্রতি আমাদের ভালোবাসা, সমবেদনা, সমর্থন ও প্রার্থনা রইল। গির্জার সংস্কারে অর্থ সংগ্রহে নেমেছেন মার্কিনীরা। এই ক্ষতি সামলে উঠতে প্যারিসের যা সহযোগিতা প্রয়োজন সব করতেই আমরা প্রস্তুত। ১১৬৩ সালে পোপ তৃতীয় আলেকজান্ডার প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নটরডেম ক্যাথেড্রালের। এরপর প্রায় ২০০ বছর ধরে চলে নির্মাণ কাজ। ত্রয়োদশ শতকে নির্মিত হয় পশ্চিমের দুটি টাওয়ার। ৩৮৭ সিঁড়ি সম্বলিত উত্তরের টাওয়ার দর্শকের জন্য উন্মুক্ত। দক্ষিণেরটা মূলত ঘণ্টাঘর হিসেবেই ব্যবহৃত হয়। দুটি বিশ্বযুদ্ধের অবসান, রাজাধিরাজদের অভিষেক, সবশেষ টুইন টাওয়ারে হামলার সময় একসাথে বেজে উঠেছিল এর ১০টি ঘণ্টা। ধর্মীয় বা স্থাপত্যকলা যেদিক থেকেই চিন্তা করা হোক না কেন, এই দুর্ঘটনা অপূরণীয় ক্ষতি। কেবল ফরাসি ঐতিহ্য নয়, মানব সভ্যতার সংস্কৃতি এবং ইতিহাসের সাক্ষী নটরডেম ক্যাথেড্রাল। সবচেয়ে সুন্দর অংশ, মূল চূড়াটি ভেঙে পড়েছে। আরও বেশি ক্ষতি হতে পারত, কিন্তু ফায়ার সার্ভিসের দক্ষতায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে। ক্যাথেড্রালটি যদি সংস্কার করা হয়, তবু তা ঐতিহ্যের সাথে মানানসই হবে না। গেল সপ্তাহ থেকে $৭০ লাখ ব্যয়ে ঐতিহ্যবাহী এই স্থাপত্যের সংস্কার কাজ শুরু হয়। তখন সরিয়ে নেওয়া হয় বিপুল সংগ্রহশালার একাংশ আর ১৬টি ধাতব মূর্তি। মৌলি ইসলাম, যমুনা নিউজ।